একটি ক্লাব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের সমাজের যুব সমাজ যারা, যুব শক্তি যারা, তারা একদিকে দেশের কল্যাণে ভূমিকা পালন করতে পারে, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। আবার অন্যদিকে এই যুবকদেরকে সত্যিকার অর্থে খেলাধুলার মাধ্যমে, সুস্থ সংস্কৃতি বিকাশের মাধ্যমে যদি গড়ে তোলা না যায়, এই যুবকরা আবার দেশের ধ্বংসের জন্য গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ আজকে 53টি বছর অতিক্রম হয়েছে। এদেশের যুবকদের নিয়ে আরো অনেক পরিকল্পনা করা যেত, স্বপ্ন বোনা যেত। যুবকদেরকে দলীয় হাতিয়ারে পরিণত না করে খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, বিভিন্ন কার্যক্রমে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করে দেশ গঠনে, জাতি গঠনে তাদেরকে সম্পৃক্ত করা যেত। কিন্তু দুর্ভাগ্য আমাদের বিশাল যুব সম্পদ থাকার পরেও আমরা আমাদের যুবকদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আজকে মাদক আমাদের যুবকদেরকে শেষ করে দিচ্ছে। তো সেই জায়গায় খেলাধুলা দিয়ে, সুস্থ বিনোদন দিয়ে আমরা আমাদের যুবকদেরকে রক্ষা করতে পারতাম, জাতির গঠনে তাদেরকে আমরা ভূমিকা পালনে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারতাম। আমার বিশ্বাস রিভাইভাল স্পোর্টিং ক্লাব এদেশের যুব সমাজকে, বিশেষ করে ঢাকার যুব সমাজ যারা, তাদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, সুস্থ সংস্কৃতি, খেলার বিকাশের মাধ্যমে জাতি গঠনে এবং যুবকদের গঠনে মাদক থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ বিনির্মাণে রিভাইভাল স্পোর্টিং ক্লাব ঐতিহাসিক ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা রেখে, এবং রিভাইভাল স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি ডাক্তার মঈনুদ্দিন এবং এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব নাসিরউদ্দিন সজল এবং হাসানুল মান্না চপল সহ বিভিন্ন কর্মকর্তাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই ইফতার মাহফিলের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।